আজকের আলোচনা হবে পোশাক সম্বন্ধে। পোশাক মানে মানুষের যে পোশাক পরিধান আমরা করে থাকি, পুরুষ এবং নারী উভয়ে, এই পোশাকগুলো কতদূর আমাদের সুন্নত মোতাবেক এবং কোন কোন পোশাকগুলো পরা সুন্নতের তরিকায় হবে এবং কোন কোন পোশাক পরা হারাম এবং নিষিদ্ধ, তা আজকের আলোচনায় ফুটে উঠবে ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হকের সঙ্গে বাতিলকে মিশিয়ে দিও না, মিশ্রিত করে দিও না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে বুঝে হককে গোপন করিও না। যে জিনিসটা জানা আছে তার সত্ত্বেও তুমি সেটাকে লুকায়িত করো না, গোপন রেখো না, বরং সেটা সত্য জিনিসটাকে বলে দাও। তাহলে কোরআন মাজিদের আয়াত কারিমায় পাওয়া যাচ্ছে যে হকের ওপরে যদি দেখা যাচ্ছে বাতিলের কিছু মিক্স করা যায়, কিছু যদি তার সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে যেটা বাতিল সে পোশাক পরিধান করা হারাম। ঠিক অনুরূপ ভাবে যে জিনিসটা সত্য জানা আছে সেটাকে গোপন করাটাও হারাম, তাহলে সে মহাপাপে লিপ্ত হয়ে যাবে। জানা সত্ত্বেও কেন সে বলল না? তাহলে দুটোই কিন্তু নিশার বেশ, দুটোই কাবিরা গুনাহ। পুরুষদের জন্য রেশমের পোশাক এবং স্বর্ণ মিশ্রিত পোশাক হারাম। তাতে বাল্য জীবনের হোক, 2-1 বছরকার শিশু হোক, তাকেও যদি ছেলে হয় আর তাকে যদি সোনার আংটি পরিয়ে দেওয়া হয় সেটাও হারাম। যে পরিয়ে দেবে সে জাহান্নামে যাবে, সেই পিতামাতা জাহান্নামে যাবে, ওই শিশুটা নয়। শিশুটা 2 বছর বয়স, তার তো কোনো জ্ঞান হয়নি, সেও হারাম। সেজন্য বোঝা যাচ্ছে রেশমের কাপড়ের সঙ্গে পুরুষদের জন্য হারাম করা হয়েছে আর মহিলাদের জন্য জায়েজ। সোনার অলংকার মহিলাদের জন্য জায়েজ, পুরুষদের জন্য হারাম। এবং পুরুষদের দেখা যাচ্ছে এমনও কাপড় আছে যেগুলো সোনার গিলিট করা আছে, সোনার তারের মতন চড়ানো আছে, সেটাও পুরুষদের জন্য নিষিদ্ধ এবং হারাম। নম্বর 2, 1 নম্বর সোনা এবং রেশমের পোশাক পুরুষদের জন্য নিষিদ্ধ। তারা সারা জীবন ছোট থেকে মৃত্যু পর্যন্ত তার পোশাক পরিধান করা যাবে না। নম্বর 2, পুরুষদের পোশাক মহিলাদের পরিধান করা হারাম। নম্বর 3, মহিলাদের পোশাক পুরুষদের পরিধান করা হারাম বা নিষিদ্ধ। নম্বর 4, এবং খ্যাতি ও বড়াই, অহংকারের পোশাক পরিধান করা উভয়ের জন্য হারাম, নারী পুরুষ সকলেই। এবং নম্বর 5, বিভিন্ন ধর্মীয় পোশাক পরিধান করা নিষিদ্ধ। নম্বর 6, 8-60 পোশাক পরিধান করা হারাম। তাহলে এই 6 রকমের পোশাক নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল এবং সেই হাদিস অনুকূলে সবগুলারই রেফারেন্স আছে। এবার তার বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হচ্ছে হাদিস অনুযায়ী। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কিসাআন মুলাব্বাদান ওয়া ইজারান গালিজান। সহিহ বুখারীর এই হাদিসটি বর্ণনা করা হয়েছে
5818 নম্বর হাদিস এবং 5818 নম্বর হাদিস সহিহ মুসলিমেরও বর্ণনা করা হয়েছে এবং তিরমিজি, আবু দাউদে হাদিসটা রয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কিসান মুলাব্বাদান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যে পোশাক পরিধান করেছিলেন সেটা হলো কিসান মুলাব্বাদান, তালিযুক্ত চাদর, ওয়াইজারান গালিজান, এবং একটি মোটা সুতির লুঙ্গি। এই দুটো পরিধান অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই অবস্থাতে তিনি পরকালে পাড়ি দিয়েছেন। তাহলে সহিহ বুখারীর হাদিসে আমরা পেয়ে যাচ্ছি যে মহানবী কি পরিধান করতেন এবং কি ধরনের করেছেন। আমরাও সেই রকম ভাবে বুঝতে পারলাম একটা হাদিসে। এবং আবু দাউদে হাদিসে আছে, কবিজা রূহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাইনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো পোশাকেই তিনি পরলোক গমন করেছেন। এটা সহিহ আবু দাউদে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 4036 নম্বর। তাহলে পোশাকের ব্যাপারে একটু পাওয়া যাচ্ছে। আনাবি হুরাইরা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা লাবিসা কামিসান বাদা বে মায়ামানিহি। সহিহ তিরমিজিতে হাদিসটা 8913 নম্বর হাদিস, যে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাদা বে মায়ামানিহি, তিনি যখনই কোনো জামা পরিধান করতেন তখন ডান থেকে শুরু করতেন, ডান হাতাটা আগে গায়ে দিতেন, তারপর বাম দিকটা। পোশাক পরিধান করার সময় এবং খোলার সময় উভয়ই ডান দিকে থেকেই করতে হবে, এটাই বিধান। মানে পোশাক পরিধান করার সময় ডান হাতাটা আগে পড়তে হবে, খোলার সময় তো বাম ডান হাতাটাই আগে খুলতে হবে বিসমিল্লাহ বলে। এটাই হলো পোশাক পরিধানের সময়। আর অন্য যেমন চপ্পল পায়ে দিতে গেলে, স্যান্ডেল পায়ে দিতে গেলে ডাইনটা আগে খুলতে হবে বিসমিল্লাহ বলে, আর বাঁয়েরটা ডাইনটা বিসমিল্লাহ বলে প্রবেশ করাতে হবে, এবং খোলার সময় বামটা আগে খুলতে হবে এবং সে তখনও বিসমিল্লাহ বলতে হবে। জুতোর ক্ষেত্রে এরকম উল্টো, খোলার সময় বাঁয়েরটা আগে আর ভরার সময় ডাইনটা আগে। আর পোশাকের সময় কিন্তু দুটোই ডাইনি, এটাও যেন মনে থাকে। মানে আজকের এই খুতবাটায় সমস্ত নরনারীকে মনে করাবার জন্যই এটা করা হয়েছে, যেন একটাও যেন এড়িয়ে না যায়। এগুলো যেন আজ থেকে আমরা শুরু করে দিই, যেটাই শুনবো এবং নতুন হাদিসে যেটাই পেয়ে যাব অবশ্যই শুরু করব। পোশাকের ব্যাপারে আমরা তোহফাতুল আহওয়াজের 1765 নম্বর তোহফাতুল আহওয়াজেতে হাদিসটা রয়েছে যে দুটোই খোলার সময় ডাইনি। তাহলে আমরা পেয়ে গেলাম যে খোলার সময়। এবার যদি দেখা যাচ্ছে জীবনে কোনোদিন বাম দিকটা হয়ে যায়, তাহলে গেল আপনার শরীয়তের যেটা নেকি পাওয়া যেত সেটা আর হলো না। মহানবীর সুন্নতের উপর আমল হলো না, সুন্নতের বারখিলাফ হয়ে গেছে। আপনি হয়তো তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে পড়তে গিয়ে বাঁয়াটাই পড়ে ফেল দিলেন, বাস সুন্নতের বিপরীত। আবার খুলে কিন্তু ডাইনি পড়বেন, ভুল হয়ে গেছে আবার খুলবেন, পোশাকটা খুলে আবার নতুন করে পড়বেন বিসমিল্লাহ বলে, এবং আস্তাগফিরুল্লাহ বলে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, ক্ষমা হয়ে যাবে। আর আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লাবিসা সাওমান ফাকালা, আল্লাহর নবী যখন পোশাক পরিধান করতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা পোশাক পরিধান করার সময় বলবেন। সহিহ তিরমিজিতে এই হাদিসটি 3458 নম্বর এবং সহিহ ইবনে মাজায় 3285 নম্বর হাদিস, যে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যে কোনো পোশাক পরিধান করবেন
তাতে আপনার জামা হোক, গেঞ্জি হোক, টুপি হোক, সালোয়ার কামিজ হোক, আর সায়া হোক, আর ব্লাউজ হোক, যা কিছুই আপনি পরিধান করবেন, অবশ্যই অবশ্যই দোয়াটা না বলা পর্যন্ত দোয়াটা পড়বেন, শুরু করবেন বিসমিল্লাহ বলে, আর আর এই দোয়াটা বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা। মহানবী বলেন, যে ব্যক্তি এই দোয়াটা বলল, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পোশাক পরিধান করাইলেন, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আর আমার কোনো নেকির সংগ্রহ করারও ক্ষমতা নেই, আর আমি পাপ থেকে মুক্তি পাওয়ারও কোনো উপায় নাই আল্লাহর তৌফিক ছাড়া। গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মহানবী বলেন পূর্বের সব গুনাহ তার মাফ হয়ে যাবে। যদি এই দোয়াটা বলে, তার যত গুনাহ ছিল সব ক্ষমা হয়ে গেল। এত সুন্দর দোয়াটা এখনই মুখস্থ করে শুরু করুন, সন্ধ্যার আগে পর্যন্ত মুখস্থ করে নিতেই হবে। জোরালো আবেদন প্রত্যেকটা নরনারীর কাছে। তারপরে পরের হাদিসের দিকে আমি যাচ্ছি, যেটা মুসনাদে হাকিম এবং তোহফাতুল আহওয়াজে 1767 নম্বর হাদিসে উল্লেখ করে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাশতারা আবদুন সাওবান বেদিনারিন আও নিসফে দিনারিন, বললেন যে বান্দা একটি টাকার বিনিময়ে অথবা অর্ধ টাকার বিনিময়ে একটি কাপড় ক্রয় করলো, কিনলো, আর ফাহামিদাল্লাহ, আর কেনার পরে আল্লাহর প্রশংসা করলো, ইল্লা লাম ইয়াবলুগ রুকবাতাইহি হাত্তা ইয়াগফিরাল্লাহু লাহু, আর আল্লাহর প্রশংসাও করলো, তো ওই কাপড়টা তার পরিধান করার সময় তার হাঁটু পর্যন্ত পরার কাছে আসার সঙ্গে সঙ্গে ইয়াগফিরাল্লাহু লাহু, আল্লাহ তার যাবতীয় গুনাহ রাশিকে আল্লাহ মার্জনা করে দেবেন। বলো আলহামদুলিল্লাহ। তার এখনো পুরোটা পড়া হয়নি, লুঙ্গিটা হাঁটু পর্যন্ত এসেছে, কবর পর্যন্ত যায়নি, এর মধ্যেই গুনাহ মাফ। এত বড় সুখবর, অবশ্যই মুখস্থ করে নেবেন ওই দোয়াটা। এবং যখন যে পোশাকটা পরবেন তা মনে মনে জল্পনা কল্পনা করে নেবেন, নিয়তটা বিশুদ্ধ রাখবেন। হয়তো পাগড়ি পরছেন, জামা পরছেন, চাদর পরছেন, গেঞ্জি পরছেন, লুঙ্গি পরছেন, সায়া পরছেন, যে কোনো পোশাক পরিধান করছেন, সেটা মনে মনে নিয়ত করে নেবেন। এবং এই পোশাক গরম ও ঠান্ডাকে নিয়ন্ত্রণ রাখার জন্য বা রক্ষা করার জন্য পরা হয়। এই পোশাক তার গোপন অঙ্গকে ঢেকে রাখার জন্যই পরা হয়। আর আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহর অনুগত হয়ে চলবার জন্যই এই নিয়তি পড়তে হবে, তাহলে তার এতটাই নাকি। আর যে ব্যক্তি এই পোশাক অকল্যাণের জন্য, অকল্যাণ থেকে আশ্রয় চাওয়ার জন্য পোশাক পরিধান করতে হয়, এবং সেইটা যেন অকল্যাণ বলতে অহংকারের পোশাক যেন আমার না হয়, গুড়গিটের নিচে যেন আমার পোশাক না হয়, আর অপবিত্র বস্তু দিয়ে ক্রয় করা পোশাক যেন না হয়, হারাম পোশাক যেন না হয়, তার জন্য মহানবী একটি দোয়া বলেছেন। এবং সহি আবু ইয়ালাতে 1082 নম্বর হাদিস, তিরমিজিতে 1767 নম্বর হাদিস, আবু দাউদে 4020 নম্বর হাদিস, তিনি বলেছেন আল্লাহ সে দোয়াটা নতুন পোশাক পরিধান করার পূর্বে বলতে হবে। নতুন পোশাক যেদিন আপনি কিনবেন, বাড়ি নিয়ে আসলেন, এখনো পরিধান করেননি, তো যখনই পরবেন, যে পোশাকই হোক না কেন,
সেই পোশাক পরার আগে আপনি বলবেন বা পরিধান করার পরেও বলবেন একবার, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাউতানিহি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। এই দোয়াটা অবশ্যই অবশ্যই নতুন পোশাক পরলে কিন্তু বলতে হবে। আগেকার যে দোয়াটা বললাম ওটা পুরাতন পোশাকের জন্য, সারা বছর যখন পরতেন তখনকার জন্য। আর একটা নতুন পোশাক কিনে নিয়ে আসলেন, এবার পরিধান করবেন, এই দোয়াটা যেন মুখস্থ করে রাখবেন। এই দোয়াটা আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমারই প্রশংসা, কামা কাসাউতানি হে, যেমন তুমি আমাকে পোশাক নতুন ক্রয় করার ক্ষমতা দান করেছেন, পয়সা করে দিয়েছেন এবং তার বিনিময়ে আপনি আমাকে পোশাক পরিধান করিয়ে দিয়েছেন। আসআলুকা খায়রাহু, ওর কল্যাণ কামনা করছি, আর ওয়া খায়রা মা সুনিয়া লাহু, আর এ যে প্রস্তুত করেছে বানিয়েছে তার কল্যাণের কামনা করছি, ওয়া আউযু বিকা মিন শাররিহি, আর এর অকল্যাণের থেকে আমি পানাহ চাচ্ছি, আশ্রয় গ্রহণ করছি বা চাচ্ছি, ওয়া শাররি মা সুনিয়া লাহু, আর এ প্রস্তুতকারী যে অকল্যাণের জন্য করেছে, অকল্যাণ যাতে না হয় তার জন্য আমি আশ্রয় চাচ্ছি। এই দোয়াটা নতুন পোশাকের জন্য। অবশ্যই এই দুইখানা মুখস্থ করে নেবেন। খুব কষ্ট করে পরিশ্রম করে কিন্তু আমি বলি, খুব পরিশ্রম করে এসে তবে এগুলাকে বলি। আর আপনারা বিনা পরিশ্রমে একটা দোয়া মুখস্থ করে পারবেন না এক সপ্তাহের মধ্যে? তো নামাজ সালাত পড়ি বা কি হবে? এগুলা তো করার তো প্রয়োজন আছে, তবে তো আপনার অঙ্গকে ঢেকে রাখার একটা, আবৃত করার একটা সুন্নতের তরিকা আপনার হবে। কল্যাণের রাস্তাকে আপনি খুঁজে পাচ্ছেন, আর যদি এই রকম না করেন তাহলে অকল্যাণ হয়ে যাবে। ওই পোশাকটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। গর্ভের পোশাক হলে, অহংকারের পোশাক হলে, হারামের পোশাক হলে, দোয়া না পড়া থাকলে, এইগুলা যদি কিছু না করা হয়, আমি যদি গুরুত্বই না দিই, খুতবায় বলছে বলো, আমরা শুনছি শুনেই যাব, মুখস্থ করার কি প্রয়োজন আছে? এইরকম যদি অগ্রাহ্য করা হয়, কিয়ামতের মাঠে কৈফিয়ত লাগবে আল্লাহর কাছে। খুব সাবধান। অবশ্যই অবশ্যই এগুলাকে মুখস্থ করার জন্য আমি জোরালো ভাবে আবেদন নিবেদন করছি, অবশ্যই করবেন। ইরজাতুল মুমিনি বলা হয়েছে, ইরজাতুল মুমিনি, মুমিনের লুঙ্গি, ইলা আনসাফে সাকাইহে, তার পায়ের হাঁটু এবং টাকনু তার মাঝখানে থাকবে। এখানে যেন অবশ্যই অর্ধ নলায় যেন তার লুঙ্গি থাকে, মানে তার টাকনু পর্যন্ত যেন না যায়। এটাই হলো হাদিস। ইলা আনসাফে সাকাইহে লা জানাহা আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইনে মা আসফালা মিন যালিকা। বলা হয়েছে যদি তার কাপড় ওই অর্ধ নলার নিচে যদি চলে যায় এবং টাকনুরই অপর আছে, অর্থাৎ গোরগেটের অপরেই আছে, কিন্তু গোরগেট প্রায় ঢাকনাকো অবস্থা, এইরকম যদি না ঢেকে যায় তাহলে কোনো সমস্যা নাই, তাহলে চলবে। কিন্তু যদি সামান্য টাকনুই লেগে যায় ওই লুঙ্গিটা, তাহলে মাছ ফালা জালে কাপাবেন না, মহানবী বলছেন সে জাহান্নামে যাবে। তাহলে লুঙ্গি বা পায়জামা বা প্যান্ট যাই পরেন না কেন, যদি গুরগিটে ঠেকে যায় বা গুরগিট ঢেকে যায়, তাহলে তার বিনিময়ে কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। অবশ্যই সহিহ বুখারীর হাদিস এবং আবু দাউদে হাদিসটি রয়েছে। 409 নম্বর, ইবনে
সহি ইবনে মাজাহ 3573 নম্বর হাদিস, হাদিসটি সহি। আল্লাহ নবী ওয়াকালা যালিকা, এবং 3 বার বললেন। কি বললেন? সালাসু মাররাত, 3 বার বললেন ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। ওই গুরগির ঝিকেওয়ালা কাপড় লুঙ্গি প্যান্টে যে পরিধান করলো আর বিনা তওবায় মারা গেল, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, ওর বাসস্থান জাহান্নাম। কে বললেন? দয়ার নবী বললেন। তাহলে জীবনে কোনদিন গুরগিট পর্যন্ত লুঙ্গি পরবেন? বা কাউকে পড়া যদি দেখতে পান আপনি নিষেধ করবেন, নয় নচেত আপনাকেও কৈফিয়ত লাগবে যে আপনি তাকে দেখলেন যে ওর স্যুটটা, ওর প্যান্টটা, ওর ছেলের প্যান্টটা যে গুরগিটের নিচে আছে, তো ওকে বললাম না, তার বিনিময়ে আপনাকেও জাহান্নাম যেতে হবে। সেজন্য অবশ্যই অবশ্যই এক অপরকে বলা বলি করে এগুলোকে উৎখাত করতে হবে। এর জন্যই বিশ্বে পাঠানো হয়েছে মহানবীকে। আর সহি বুখারীতে 5787 নম্বর হাদিস আছে, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। আর যে ব্যক্তি গুরগিটের নিচে পর্যন্ত ঝুলিয়ে পরিধান করলো, প্যান্ট হোক, পায়জামা হোক, স্যুট হোক, ফিন্নার, ও জাহান্নামে চলে গেল। তাহলে বুখারী হাদিসও পেয়ে গেলেন, তিরমিজিতে, আবু দাউদ, ইবনে মাজাহ সব রকম হাদিসে পেলেন। যে উপায় নাই, এত কিছু ইবাদত বন্দেগী করছি, খুব মেহনত করে, পরিশ্রম করে, দোয়া দরুদ করছি, অথচ দেখা যাচ্ছে তার ছেলেকে প্যান্টে স্কুল কলেজে যাচ্ছে, তার গুড়গিটের নিচে প্যান্ট বানিয়ে দিচ্ছে সে নিজেই গার্জিয়ান হিসাবে। সে একবারও বলিনি, এই তাকেও দিতে হবে কৈফিয়ত, কিছু উপায় নাই। এ তো একদম সত্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওহিল্লু যাহাবু আল হারিরু লিল ইনাসে উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। তিনি বললেন যে আমার এই উম্মতের জন্য, মহিলাদের জন্য আমি সোনা এবং রেশমকে হালাল করে দিয়েছি, ওয়া হুররিমা আলা যুকুরিহা, আর পুরুষদের জন্য আমি হারাম করে দিয়েছি, নিষিদ্ধ করে দিয়েছি। শিশুরা যে বালা পরে, ধাগা পরে, তাগা পরে, অনেকে দেখা যাচ্ছে ছেলে হওয়ার সত্ত্বেও তাগা পরিয়ে দিয়েছে, ছেলে মেয়ে উভয়কেই কোমরে ধাগা পরিয়ে দিয়েছে, এসব হারাম। মানে আল্লাকা তামিমাকান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ পড়লো সে হারাম পতিত হলো। মানে আল্লাকা তামিমাকান ফাকাদ আশরাকা, সে শিরক করলো। তাহলে ধাগা ছোট বাচ্চাকে পরিয়ে দেওয়াটাও হারাম, এটাও শিরকের অন্তর্ভুক্ত। ছেলে হোক চাই পুরুষ মহিলা হোক, যে কেউ হোক না কেন, বালক বালিকা যাই হোক, আর যে পড়াবে তারই গুনাহ হবে। সে তো বাচ্চা, সে তো শিশু, সে তো নিষ্পাপ, সে জানে না। অথচ বাবা মায়ে ভালো লাগবে বলে, কেমন নজর লাগবে বলে হাতে লোহার বালা পরিয়ে দেয় একধারে। এমন যুবক যুবতী মেয়েরাও দেখি বালা পরে আছে। এ জঘন্য নেশা কোথায় পেয়েছো? এগুলো সব নিষিদ্ধ। অনেকে মহিলা দেখি যে ঝাড়া ফুঁকা করতে এসেছে, কাজল নাতা হাতে নিয়ে শিরকে করতে করতে আসছে, তাহলে জাহান্নামে যেতে যেতে আসছে। সেগুলাকে প্রতিহত করতে হবে, সেগুলা নিষিদ্ধ। অবশ্যই এ কাজগুলো করা হবে না। এর জন্য মহানবী বলেছেন, কড়াভাবে নিষেধ করেছেন, খবরদার খবরদার এ কাজ করা যাবে না। যে এরকম করবে তার পরিণাম কিন্তু জাহান্নাম। মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসু ফিল আখিরাতে, যে দুনিয়াতে এরকম পরিধান করলো সে আখিরাতে কিছুই পাবে না। এসব অবদান আখিরাতে আর কিচ্ছু মিলবে না, তার মানে নরকেই যেতে হবে। আহমদ এবং আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান হাদিসে আছে, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, রেশমের একটি কাপড় ডান হাতে নিলেন আর একটু সোনা বাম হাতে নিলেন, দিয়ে তিনি উম্মতে মুসলিমার দিকে লক্ষ্য করে বললেন, আলা যুকুরি উম্মতি ইন্নাহা যাইনে হারামুন, এই দুটো আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, নিষিদ্ধ।
কেউ জানে না, নিজে পড়ে না, নিজে ছেলে যাকেও যেন পড়ায় না। এবার পরিষ্কার ভাষায় বলি দেওয়া হলো, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিন শ্রেণীর মানুষকে কোনো কথাই বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে লক্ষ্য করে রহমতের নজরে দর্শন করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে অপবিত্র থেকে পবিত্র করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এইরকম ভাষণ শুনে হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানহুম খাসারা, কোন ওই ব্যক্তিবর্গ যাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বললেন তারা ধ্বংস হয়ে গেছে, এর অধম পথে তলিয়ে গেছে, তারা বিলীন হয়ে গেছে। কাদের জন্য মানহুম ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য এরকম বললেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তিনি তাদের দিকে সুনজরে দর্শন করবেন না, তাকাবেন না, দেখবেন না, এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তিও দেওয়া হবে না, তাদেরকে পবিত্র করা হবে না, তাদের আমল নামাকে, তাদের আমলগুলোকে কবুল করাও হবে না, তাদেরকে ওয়াইযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রহমতের নজর দিয়ে নম্রতা ভাষায় তিনি দর্শন করবেন না, খুব রেগে তাদেরকে বলবেন। আর যার উপরে রেগে যাবেন আল্লাহ তাআলা, সে জাহান্নামে যাবে। এইরকম কথা কড়া ভাবে কার জন্য বললেন? জি, তিনি বললেন প্রথম নম্বরে তিনি বললেন আল মুসবিলু, টাকনুর নিচে যে ব্যক্তি কাপড় ঝুলিয়ে পড়ে, প্যান্ট হোক লুঙ্গি হোক, তারাই জাহান্নামে যাবে, তাদের জন্য বললেন এক। নম্বর দুই আল মান্নান, মানে ওই দানকারী যে দান করার পর আবার খোটা দেয়। নম্বর তিন আল মুনফিকু সিলআতুহু বিল হালফিল কাযিব, মহানবী তিন নম্বরে বললেন ওই ব্যবসায়িক যে নিজের ব্যবসাকে প্রচন্ড হারে বিক্রি হবে বলে মিথ্যা কথার কসম খেয়ে ব্যবসাকে চালু করে দিল, এইরকম ব্যবসায়িক কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুনজরে দেখবেন না, তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদেরকে অপবিত্র থেকে পবিত্র করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের যন্ত্রণাদায়ক শাস্তির ওপরে শাস্তির সম্মুখীন হবে। এই হাদিসটা সহিহ তিরমিজিতে 1211 নম্বর, সহিহ মুসলিমে এই হাদিসটি 106 নম্বর। এত যে কত শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইজারি ইস্তারখি, জি আমার লুঙ্গি একদিন গর্গিতে ঠেকে গিয়েছিল। কে বলছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা। তিনি বলছেন ভয়ের জ্বালায় যে একদিন আমার লুঙ্গি পড়তে পড়তে অসাবধানে ছিলাম, সতর্কই ছিলাম না, হঠাৎ করে লুঙ্গিটা টাকনুই ঠেকে গিয়েছিল, জি এই তো আমি জাহান্নাম। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখলিহিম, মহানবী বললেন তুমি ওই অন্তর্ভুক্ত নয়, সেদিন তোমার অসাবধানে চলে গেছে, সতর্ক ছিলেন না, তার জন্য চলে গেছে, ওটা ঠেকে গেছে। ওর জন্য ইচ্ছাকৃত ভাবে যারা পড়ে, ইচ্ছাকৃত ভাবে যারা দর্জির কাছে যারা বানিয়ে নিয়ে এসে পড়ে, আর নামাজের সময় গর্গেরটা উপরে তোলে আর সবসময় পরিধান করে, ঈদের লেগে জাহান্নাম বলা হয়েছে। সহিহ বুখারী 3665 নম্বর হাদিস এটা। আর এই কথাগুলো যদি আমরা না শুনি, এইভাবেই যদি আমরা পড়তেই থাকি, আর এইভাবেই যদি আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করি, তাহলে অনিবার্য জাহান্নাম। যেমন
কারুল বলে একটা লোক ছিল, তার ইতিহাসে পাওয়া যায় 40টা উটে তার সোনার গোদামের চাবি বহন করত। এত বড় লোক ছিল সে। সেই লোকটা নিজের অহমিকার সঙ্গে চলছ, নিজের গৌরবের অহংকারের সঙ্গে কাপড় পরিধান করত, আর গিরগিটির অনেক নিচে কাপড় ঝুলিয়ে মানুষকে দেখে দেখে গর্ব করে চলতো। এরকম চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ যে সূরা কাসাস আছে, ফাকাসাফাল্লাহুম, আল্লাহ তাআলা তাকে জীবন্ত অবস্থায় তাকে মাটিতে চেপে ধরলো। হোঁটো পর্যন্ত যখন যেতে শুরু করেছে আস্তে আস্তে, এইভাবে যেতে যেতে যখন খাসাফাল্লাহু বিহিল আরজা, জমিন এমন ভাবে চেপে ধরেছে, তারা এত লোক লস্কর থাকা সত্ত্বেও, বহু সৈন্য সামন্ত থাকা সত্ত্বেও কেউ রক্ষা করতে পারেনি। তার এই গৌরবের জন্য, এই কাপড় গিরগিটের নিচে ঝোলাবার জন্য সে জাহান্নামে চলে গেছে। খাসাফাল্লাহু বিহিল আরজা ফাওয়ায়াতাল জালজালু ফিহা, সে এখনো পর্যন্ত নিচে যাচ্ছে, এখনো পর্যন্ত তলা পায়নি, এখনো পর্যন্ত চলছে। কতটা গভীরে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত আসা পর্যন্ত নিচে এখনো পর্যন্ত চলছে। ভাইরা আমার, যারা গর্ব করেছিল, বহু লোক ছিল, সব লোক তারা কি করেছে, ইয়াতা জাল জালো ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত আসা পর্যন্ত নিচে যাবে, এখনো পর্যন্ত তাদের যাওয়াটা বন্ধ হয়নি। তারা কাপড় গিরগিটের নিচে ঝুলিয়ে পড়তো, আর অহংকারে আত্মহারা হয়ে যেত। তাকে যদি বলা হতো এই কাপড়গুনা তোমাকে কে দিয়েছে, সোনার গোদাম তোমাকে কে দান করেছে বলো, সে বলতো হুয়া ইন্দি, এটা আমি উপার্জন করেছি, আল্লাহ তোমাকে দেয়নি। না, আল্লাহ কেন দেবে, এটা আমার উপার্জনে। আর মুসা আলাইহিস সালামকে বলতো খাপা। মুসা আলাইহিস সালাম বললে তুমি বলো, স্বীকার করো যে আল্লাহ দিয়েছে। না না, আমি স্বীকার কখনো করতে পারিনি। হুয়া মিন ইন্দি, এটা আমি করেছি, আল্লাহ কেমন কেমন করে দেয়? আল্লাহ কি আমার জমিতে খাটতেছিল, মেহনত করতেছিল, কাটতেছিল নাকি? এইরকম অহংকার যখন শুরু করলো, মুসা আলাইহিস সালামের কথাকে যখন উপেক্ষা করে চললো, মহান মহান আল্লাহ রাব্বুল খাসাফাল্লাহু, আল্লাহ তাআলা জীবন্তই ধসিয়ে দিলেন। ওয়া খাসাফনা মিনহুম আগরাকনা মিনহুম, কাউকে জমিনে ধসিয়ে মারলেন। ওয়া আগরাকনা মিনহুম, আর কাউকে পানিতে ডুবিয়ে শেষ করে দিলেন বাহারে কুলজুমে। ফিরাউনে আর ফিরাউনের বহু লস্কর ছিল, সকলকে জীবন্তই পানিতে ডুবিয়ে শেষ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ফিরাউনের লাশ ওই মিশরের আজায়েব ঘরে এখনো সংরক্ষণ হয়ে আছে। সূরা ইউনূসে আছে ও বাদানেকা, অর্থাৎ কিয়ামত আসা পর্যন্ত ফিরাউনের লাশ পচবে না, বলবে না, একটাও কিছু হবে না। মানে এত পাপিষ্ট সে, নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় আল্লাহ এই বলেছিল। আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করেছিল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নোংরা বললেন যে কোনো এমন কোনো জিনিস পোকামাকড় নাই যে তাকে খাবে, সব তার থেকে ভালো, আর সে সব থেকে বেশি খারাপ। তার জন্য খাওয়ার কোনো লোক নাই, তাকে দেখার জন্য রাখা হয়েছে। বেলগুদুবে ওয়াশিয়া, সকাল সকাল সন্ধ্যায় তাকে জাহান্নামের আগুনের দ্বিগুণ করা হচ্ছে। আজকে সন্ধ্যাবেলায় যেমন আযাব হচ্ছে তার হবে, কালকে সন্ধ্যাবেলা তার ডবল হবে, পরশু সন্ধ্যাবেলায় যা হবে তরশু দিন তার থেকে ডবল হবে। এই কিয়ামত আসা পর্যন্ত তাকে ভারী ভারী শাস্তি প্রতিদিন আলাদা আলাদা করে শাস্তি দেওয়া হচ্ছে। যাই হোক, আজকের এই খুতবা শুনে আমরা সতর্ক নিজেও হব, নিজের সপরিবারে, পাড়া প্রতিবেশী, গ্রামগঞ্জে, শহরে, বাজারে, টাউনে, যেখানেই পাবো ছেলেদের যেখানেই গিরগিটের নিচে আমরা প্যান্ট পরতে দেখব, তাদেরকে আমরা হাসি মুখে বা তাবলীগ করে বুঝিয়ে তাদেরকে বারণ করে যে এরপরে খবরদার করবে না, তুমি দর্জির কাছে গিয়ে প্যান্টের কেটে নিয়ে ঠিক করে নিয়ে এসো। এত বড় জিনিস, তোমাদের এতে কোনো কিন্তু আয় নাই, কত উন্নতি হবে না, বরং মহানবীর কথা শোনাতেই উন্নতি হবে, আয় হবে।
তাতেই তোমরা ভালো থাকবে, আমরা ভালো থাকবো। এটা বুঝিয়ে সুঝিয়ে যাহাই করে আমাদেরকে বোঝাইতে হবে। মান দাল্লাল্লাহ খাইরিন কামিসলি কাফাইলিহি। মহানবী বললেন, যে ব্যক্তি একজনকে বোঝাইলো, তার বোঝার কারণে সে ব্যক্তি মান্য করে চললো, সে যতটা নেকি পাবে, এ যে বললো একে অতটাই নেকি দেওয়া হবে, কম হবে না। সহিহ মুসলিমের হাদিস। সেজন্য অনুরোধ রাখছি প্রত্যেকটা মহিলা পুরুষের কাছে, আপনারা অবশ্যই অবশ্যই আজ থেকে বলতে শুরু করুন, যাকে দেখতে পাবেন যে হ্যাঁ গর্গেটে বা টাকনুর নিচে কাপড় ঝোলানো নিষিদ্ধ, আজকে কড়া হাদিস বা সুন্দরভাবে হাদিস পেয়েছি, অতএব করা যাবে না। এই বলি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা দিতে জানছি। আমা আলাইনি লাগালা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু ওয়াল্লাহু আ'লামু বিমা তাসনাউন ওয়া আজাল্লু মুহাম্মাদু আকবার।